নমস্কার বন্ধুরা, আজ 2রা জুলাই 2026 বৃহস্পতিবার। 12টা রাশির মহাভাগ্যফল নিয়ে আজকে আলোচনা করতে শুরু করেছি। অর্থাৎ 12টা রাশির অর্থ, কর্ম, ব্যবসা, প্রেম, স্বাস্থ্য, পরিবারের বিশেষ বিশ্লেষণ নিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করছি। অর্থাৎ এই রাশি ফল জ্যোতিষ শাস্ত্র প্রচলিত বিশ্বাসের উপর ভিত্তি করে এই বিচার করা হয়ে থাকে। তাই ওভারঅল প্রেডিকশন আমরা জেনারেলি করে থাকি। জন্মকুণ্ডলিতে 9টা গ্রহের শুভ অশুভ, অনুকূল প্রতিকূল, দশা অন্তর্দশা, এছাড়াও গোচর ফল অনুযায়ী পূর্ণাঙ্গ একটা প্রেডিকশন আমরা করে থাকি। রাশিফল তার মধ্যে অন্যতম একটি প্রেডিকশন। অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের অনেক বিচার আছে, বিচারের মধ্যে রাশি আছে একটা ভাগ। তাই ওভারঅল পুরো যদি আপনাদের ভাগ্যের সঙ্গে পুরোটা মিলাতে চান, হয়তো পুরোটা নাও মিলতে পারে, আবার কারো মিলতেও পারে। যাদের পুরোপুরি মিলে যাবে তাদের মনে রাখবেন তাদের জন্মকুণ্ডলিতে কিন্তু 9টা গ্রহের অবস্থান, গোচর ফল এবং দশা অন্তর্দশা কিন্তু শুভ ফল দিতে চলেছে। আর যাদের আংশিক মিলছে না তাদের জন্মকুণ্ডলিতে হয়তো গ্রহগুলোর পজিশন কিছু খারাপ পজিশনে আছে, অথবা দশা অন্তর্দশা হয়তো খারাপ পজিশনে, গোচর ফল তাদের হয়তো ভালো না। তাই বন্ধুগণ, কারো হয়তো আংশিক মিলবে, কারো পূর্ণাঙ্গ মিলবে, কারো 50% মিলবে, এই নিয়ে কিন্তু দ্বিমত হওয়ার কোনো জায়গা নেই। তাই আজকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে বিশেষ পর্বে 12টি রাশির বিস্তারিত ঘটনা নিয়ে আজকে আলোচনা করছি। শরীর স্বাস্থ্য থেকে শুরু করে পিতামাতা, সন্তানদের পড়াশোনা বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রথমে আমরা শুরু করি মেষ রাশি নিয়ে। অর্থাৎ আজ কর্মক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিদের নতুন সুযোগ কিন্তু আসতে পারে, এবার দীর্ঘদিনের পরিশ্রমের ফল পাওয়ার কিন্তু তাদের সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিন্তু প্রশংসা ও প্রমোশনের ইঙ্গিত কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থভাগ্য মোটামুটি শুভ এবং আটকে থাকা টাকা কিন্তু আপনারা ফেরত পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য কিন্তু নতুন চুক্তি কিন্তু লাভজনক হতে পারে এবং প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু সম্পর্ক আরো মধুর হবে। পরিবারের সদস্যদের আপনারা সহযোগিতা পাবেন এবং সন্তানদের পড়াশোনার যারা করছেন, তারা যদি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেন, ইঞ্জিনিয়ারিং ও গণিত নিয়ে যদি পড়াশোনা করেন, তাদের কিন্তু বিশেষ সাফল্যের সম্ভাবনা রয়েছে। পিতামাতার স্বাস্থ্য ভালো থাকবে, তবে রক্তচাপ ও সুগারের দিকে একটু আপনি নজর রাখবেন। আর ভ্রমণের সময় সতর্ক থাকবেন, একটু ছোটখাটো দুর্ঘটনা তাড়াহুড়া করে গাড়ি চালাবেন না। ছোট দুর্ঘটনা কিন্তু তারা এড়ানো যেতে পারে, অর্থাৎ সাবধানতার জন্য। তাই এই বলে পরের রাশি আলোচনা করছি বৃষ রাশি। অর্থাৎ আজ আর্থিক উন্নতির যোগ রয়েছে, নতুন আয়ের উৎস কিন্তু আপনাদের তৈরি হতে পারে, ব্যবসা লাভের কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে। চাকরি ক্ষেত্রে নতুন কিন্তু দায়িত্ব আপনাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতের প্রমোশনের পথ কিন্তু আপনাদের প্রশস্ত করতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে এবং দাম্পত্য জীবনে সুখ ও শান্তি কিন্তু আপনাদের বজায় থাকবে। এবং সন্তানদের জন্য যারা বাণিজ্য, ব্যাংকিং এবং অ্যাকাউন্টেন্সি ও ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু অত্যন্ত শুভ। লোন ও মামলা মোকদ্দমায় যারা জড়িয়ে আছেন, ধীরে ধীরে তারা ইতিবাচক ফল পাবেন এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে খাদ্যাভ্যাসের দিকে, অর্থাৎ খাদ্যের অভ্যাসের দিকে বিশেষ নজর দিন। এবার চলে আসি আমরা মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশি আজ যোগাযোগের যে দক্ষতা ও বুদ্ধির জোরে তাদের কিন্তু সাফল্য আসবে এবং নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে উপকার কিন্তু আপনাদের আসবে। অর্থভাগ্য উন্নতির দিকে থাকবে। মিডিয়া যারা মিডিয়াতে আছেন, অনলাইনে আছেন, ব্যবসা ও তথ্য প্রযুক্তিতে যারা ক্ষেত্রে আছেন তাদের কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে নতুন কিন্তু সম্পর্কের সূচনা হতে পারে, দাম্পত্য জীবনে আনন্দময় থাকবে। এবং সন্তানের জন্য আপনাদের সন্তানদের সাহিত্য নিয়ে পড়াশোনা করেন, সাংবাদিকতা নিয়ে পড়াশোনা, কম্পিউটার এবং ভাষা শিক্ষা নিয়ে যা পড়াশোনা করছেন তাদের কিন্তু সাফল্যের সম্ভাবনা রয়েছে। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন, বিশেষ করে হাড় ও জয়েন্টের সমস্যা
আসতে পারে, সেদিকে নজর রাখবেন। এরপর চলে আসি আমি কর্কট রাশির ক্ষেত্রে। আজ পারিবারিক সুখ ও মানসিক শান্তি কর্কট রাশি জাতক জাতিকাদের বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু কিছুটা ওঠানামা করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু লাভের সম্ভাবনাই রয়েছে। কিন্তু চাকরিতে নতুন সুযোগ ও বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু একটা পুরনো সম্পর্ক নতুন করে প্রাণ ফিরে পেতে পারে এবং সন্তানদের জন্য চিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান এবং গবেষণামূলক যদি পড়াশোনা করে থাকেন তাতে কিন্তু সাফল্য আসবে। এবং মায়ের স্বাস্থ্যের দিকে যত্ন নিন। এবং সিংহ রাশির ক্ষেত্রে দেখা যায় আর নেতৃত্বের গুণ আপনাকে সবার থেকে আলাদা করবে এবং কর্মক্ষেত্রে সম্মান ও জনপ্রিয়তা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এবং অর্থপক্ষ কিন্তু আপনাদের শুভ হবে। ব্যবসায় নতুন চুক্তি লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। সন্তানদের জন্য যে প্রশাসন, আইন বা রাজনীতি বা উচ্চশিক্ষার কিন্তু সাফল্য যোগ রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ক্লান্তি রোধ এড়িয়ে চলুন, এড়িয়ে চলুন। এবং কন্যা রাশির ক্ষেত্রে আজ পরিকল্পিতভাবে কাজ করলে সাফল্য কিন্তু নিশ্চিত। অর্থাৎ ব্যবসা লাভের সম্ভাবনা রয়েছে এবং অর্থনৈতিক উন্নতি হবে এবং নতুন বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগের কিন্তু সুযোগ আপনাদের আসতে পারে। এবং প্রেমের ক্ষেত্রে ধৈর্য ও বোঝাপড়া বজায় থাকলে আরো ভালো হয়। সন্তানদের জন্য চিকিৎসা বিজ্ঞান এবং গণিত গবেষণা ও প্রযুক্তিবিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের শিক্ষাক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। মামলা মোকদ্দমায় যদি কেউ জড়িয়ে থাকেন ধীরে ধীরে ইতিবাচক অগ্রগতি কিন্তু দেখা দিতে পারে। আর তুলা রাশির ক্ষেত্রে আজ তুলা রাশির ক্ষেত্রে আজ কিন্তু সামাজিক ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল পাবেন, অর্থাৎ আর সামাজিক সম্মান ও জনপ্রিয়তা কিন্তু বৃদ্ধি পাবে। আর কর্মক্ষেত্রে নতুন কিন্তু পরিস্থিতি ভবিষ্যতে উন্নতির পথ কিন্তু খুলে দিতে পারে। আর অর্থভাগ্য কিন্তু আপনাদের শুভ থাকবে। ব্যবসা লাভের সম্ভাবনা রয়েছে। প্রেম ও দাম্পত্য জীবনের সুখ শান্তি বজায় থাকবে এবং সন্তানদের জন্য কিন্তু গণিত, ফ্যাশন, শিল্প এবং ডিজাইন এবং যারা মানবিক বিষয়ে যদি কাজ করে থাকেন তাদের কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিডনি ও কোমরের সমস্যার দিকে সতর্ক থাকুন একটু। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজ গোপন শত্রুদের থেকে সতর্ক থাকবেন। আর কর্মক্ষেত্রে ধৈর্য ও বুদ্ধি কাজে লাগালে কিন্তু আপনারা সাফল্য পাবেন। অর্থভাগ্য উন্নতির সম্ভাবনা থাকলেও ঝুঁকিপূর্ণ কিন্তু বিনিয়োগ আপনারা এড়িয়ে চলুন। এবার প্রেমের সম্পর্কে কিন্তু আবেগ নিয়ন্ত্রণ করা আপনাদের খুব জরুরি দরকার। আর সন্তানদের জন্য বিজ্ঞান নিয়ে যা পড়াশোনা, গবেষণা ও চিকিৎসা যা প্রতিরক্ষা বিষয় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে শুভ। পিতামাতার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। আর ধনুরাশির ক্ষেত্রে আজ ভাগ্যের সহায়তায় গুরুত্বপূর্ণ কিন্তু কাজ সম্পন্ন হতে পারে। আর কর্মসূত্রে দূরযাত্রার একটা সম্ভাবনা রয়েছে। চাকরিতে প্রমোশন এবং বেতন বৃদ্ধির আলোচনা হতে পারে এবং ব্যবসায় নতুন কিন্তু সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানদের জন্য উচ্চশিক্ষা, দর্শন, বিদেশি ভাষা ও শিক্ষাক্ষেত্রে অত্যন্ত কিন্তু শুভ। স্বাস্থ্যের ক্ষেত্রে হাঁটুর ব্যথা কিন্তু নিয়ে অবহেলা করবেন না। মকর রাশির ক্ষেত্রে আজ কঠোর পরিশ্রমের আপনারা কিন্তু সুফল পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থভাগ্য ধীরে ধীরে কিন্তু উন্নতি করবে এবং পুরনো ঋণ শোধের কিন্তু সম্ভাবনা রয়েছে। আর সন্তানদের জন্য ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে, যারা প্রশাসন নিয়ে পড়ছেন, গণিত নিয়ে পড়ছেন, ব্যবসা নিয়ে পড়ছেন তাদের শিক্ষায় কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানদের জন্য ইঞ্জিনিয়ারিং, প্রশাসন, গণিত ও ব্যবসা শুভ ফল যেমন আছে তেমনি পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে নিয়মিত খোঁজ খবর আপনাদের রাখবেন। যানবাহনে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করুন। আর কুম্ভ রাশির ক্ষেত্রে আজ নতুন পরিকল্পনা, উদ্ভাবনী চিন্তা সাফল্য এনে দিতে পারে। আর প্রযুক্তি ও অনলাইন ব্যবসায় উন্নতির যোগ রয়েছে এবং অর্থনৈতিক উন্নতির পথ কিন্তু আপনাদের খুলে যেতে পারে। আর প্রেম ও দাম্পত্য জীবনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং সন্তানদের জন্য কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তিগত নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু ভালো ফল আশা করতে পারেন।
এবং ঘুমের অভাব ও মানসিক চাপ কিছুটা এড়িয়ে চলুন। আর মীন রাশির ক্ষেত্রে আজ আধ্যাত্মিক চিন্তা ভাবনা বৃদ্ধি পাবে, আপনাদের কর্মক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থভাগ্য আপনাদের কিন্তু ভালো, এবং ব্যবসায় নতুন গ্রাহক ও নতুন সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে কিন্তু সুখ শান্তি কিন্তু আপনাদের বজায় থাকবে। সন্তানদের জন্য সাহিত্য, সঙ্গীত, মনোবিজ্ঞান ও চারুকলা নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু সাফল্যের সম্ভাবনা রয়েছে। পিতামাতার স্বাস্থ্য ভালো থাকলেও নিয়মিত চিকিৎসার প্রতি নজর দিন। বৃষ্টির সময় মতো জল পথে যাতায়াতের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। বন্ধুরা, মনে রাখবেন, মানুষের পরিশ্রম, সততা ও ইতিবাচক যে চিন্তা ভাবনায় জীবনের প্রকৃত সাফল্যের মূল চাবিকাঠি। কিন্তু জ্যোতিষশাস্ত্র আমাদের একটা সংস্কৃতি ও বিশ্বাসের একটা অংশ মাত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু ভুলবেন না। আগামী দিনের যে নতুন রাশিফল নিয়ে আমি আবার হাজির হব, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ঈশ্বরের কাছে এটা আমি কামনা করি আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকুক। এই বলে আমি শেষ করলাম। নমস্কার।